এবারই প্রথম স্বস্তিতে মানুষ ট্রেনে ভ্রমণ করেছে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। সন্ধ্যায় মেহেরপুরের গাংনী উপজেলার ১৬টাকা গ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিজড়িত স্থানে পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রেলমন্ত্রী বলেন, এবারেই প্রথম রেলে স্বস্তিতে মানুষ ঈদযাত্রা করেছে। টিকিটের কোনো কালোবাজারি হয়নি। মেহেরপুরে রেল সংযোগের নির্মাণের ধীরগতি প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধের মুজিবনগর রেল লাইন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রকল্প। এটির কাজ চলমান, এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হবে। জিল্লুল হাকিম বলেন, একটি প্রকল্পের বাস্তবায়নের অনেকগুলো প্রক্রিয়া আছে। কোনো প্রকল্প গ্রহণের সময় সম্ভাব্যতা পরীক্ষা করা হয়। এটি প্রতিবেদন ইতিবাচক হলে সেটি অনুযায়ী প্রকল্প এস্টিমেট ও ডিজাইন করা হয়। এসব প্রক্রিয়া শেষ হলে সেটি প্রকল্প আকারে তোলা হয়। এক কোণে তোলা হয়। এক নেকে প্লাস হলে ARD-তে যাবে। তারা এই প্রকল্পের অর্থায়ন যোগান জন্য বিভিন্নভাবে চেষ্টা করে। মুজিবনগর রেল লাইন প্রকল্প এখনও ওই পর্যায়ে যায়নি। এসব প্রসেসের জন্য যতটুকু সময় লাগবে এবং যতটুকু দ্রুত সম্ভব চেষ্টা করা হবে। ৭১-এর মুক্তিযোদ্ধার অংশ নেওয়ার লক্ষ্যে রাজবাড়ী থেকে ভারত যাওয়ার সময় এই ১৬টাকা গ্রামে অবস্থান করেছিলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। ৫৩ বছরের মাথায় মুক্তিযুদ্ধের স্মৃতির টানে গ্রামটি পরিদর্শন করে স্থায়ীদের সাথে স্মৃতিচারণ করেন জিল্লুল হাকিম। শরণার্থী গমন আর মুক্তিযোদ্ধাদের নিরাপদ বিচরণ ছিল ১৬টাকা গ্রাম সহ আশেপাশের এলাকায়। মুক্তিযোদ্ধাদের নানানভাবে সহযোগিতা করেছে। অর্ধশত বছর ধরে রেলমন্ত্রী সেই স্মৃতির টানে এখানে ফিরে আসার এলাকায় মানুষ বেজায় খুশি। এর আগে দুপুরে মেহেরপুর সার্কিট হাউস হয়ে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি পুষ্প অর্পণ করেন রেলমন্ত্রী। সন্ধ্যায় ১৬টাকা গ্রামে পরিদর্শন শেষে সড়ক পথে মেহেরপুর ত্যাগ করেন তিনি। জামালপুরে মেলান্দহ উপজেলার দরমুঠো ইউনিয়নে মাসব্যাপী শুরু হচ্ছে ৫০০ বছরের ঐতিহ্যবাহী কামাল মেলা। প্রতি বছর ৩০শে চৈত্র দিবাগত রাত ১২টার অর্থাৎ পহেলা বৈশাখের প্রথম প্রহর আনুষ্ঠানিকভাবে এই মেলা শুরু হয় আর চলে বৈশাখের শেষ দিন পর্যন্ত। জানা যায় ৫০০ বছর আগে দূরদূর ইয়েমেন থেকে ইসলাম প্রচারের জন্য জামালপুরে মেলান্দহ হয়ে দূরমুঠো আগমন করেন হযরত শাহ কামাল রহমাহুল্লাহ নামে একজন কামেল পীর। এখানেই তিনি আস্তানা স্থাপন করেন, ইসলাম প্রচার শুরু করেন আর এখানেই ইন্তেকাল করেন তিনি। পরবর্তীতে আল্লাহর ওই ওলি হযরত শাহ কামাল রহমাহুল্লাহর কবরকে কেন্দ্র করে গড়ে ওঠে কামাল মাজার। ওই সময় দীর্ঘদিন প্রায় ৫০০ বছর ধরে পালিত হয়ে আসছে হযরত শাহ কামাল রহমাহুল্লাহর ওরস শরীফ। ওই ওরস শরীফকে উদ্দেশ্য করে দূরমুঠো বসে বৈশাখী মাসব্যাপী কামাল মেলা। ওরস ও মেলাকে উদ্দেশ্য করে দেশ বিদেশে বিভিন্ন এলাকা থেকে দূরমুঠো এসে জড়ো হন কামালের হাজার হাজার ভক্ত।